আবহাওয়াতে একটা শীতের আমেজ চলেই এসছে এবং রাত্রের দিকটা তো যথেষ্টই একটা শিশিরানি হচ্ছে এবং সকালের দিকটা তো বেশ রোদ্দুরটা গায়ে লাগছে। তো শীতের শুরু মানেই যাদের ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা আছে, অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিয়াইটিস, এদের ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলার সময়। মাথায় রাখবেন কয়েকটা জিনিস। একটা হচ্ছে তার মধ্যে ইমিউনাইজেশন, ভ্যাকসিনেশন অফ পেশেন্টস, এই যাদের ক্ষেত্রে শ্বাসের সমস্যা আছে, পার্টিকুলারলি ইনফ্লুয়েঞ্জা শটস, যেটা ফ্লু শটস বলে থাকি আমরা, সেটা কিন্তু প্রতি বছর এই সময় আপনাদের নিতে হবে। নতুন ভ্যাকসিন আসে, নতুন টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন সেটা আসে, সেটা কিন্তু নিয়ে নেবেন নিয়ম করে। 2 নম্বর হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন, এখন তো প্রেভনার 20 অ্যাভেলেবল, অবভিয়াসলি নিয়ে নেবেন। দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে ধুলো বালি এবং একটা এই যে এখন যে আবহাওয়াটার মধ্যে একটা শুষ্ক ভাব, তার মধ্যে যে ধূলিকণা ঘুরে বেড়াচ্ছে, সেটা থেকে একটু বাঁচিয়ে রাখা নিজেকে। এই সময় সব থেকে বেশি অ্যাজমা অ্যাটাক এবং আপনাদের যে সিওপিডিগুলো অ্যাটাক হয়। তো যারা ইনহেলার ইউজ করেন তারা রেগুলার বেসিসে ইনহেলার ইউজ করুন। যাদের অ্যালার্জিক সিমটম আছে তারা অ্যান্টি অ্যালার্জিক খান। এই সময়টা কিন্তু একটা গার্ডেড আপনাকে রাখতে হবে নিজেকে এই সমস্ত যে বাড়াবাড়ি হওয়ার থেকে, শ্বাসকষ্টগুলোর বাড়াবাড়ি হওয়ার থেকে। 3 নম্বর হচ্ছে যখনই কখনো এই জিনিসগুলোর বাড়াবাড়ি হবে, জ্বর আসছে, একটা ভাইরাল ইনফেকশন হয়েছে, আপনার অ্যাজমা, সিওপিডি, অন্যান্য শ্বাসকষ্টের সমস্যা আছে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এবং যদি দরকার পড়ে সেক্ষেত্রে সেরকম সমস্যা থাকলে, মনে হচ্ছে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হতে পারে, আপনার কাশির সাথে কফ বেড়ে গেছে, আপনার জ্বর ধুম আসছে, সেগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক সত্বর নিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু যাদের শ্বাসকষ্টের রুগীরা যারা আছেন তারা এই শীতকালটায়, আসন্ন শীতকালের যে সময়টা, অনেকটা ভালো রাখতে পারবেন নিজেদের এবং আপনার কোয়ালিটি অফ লাইফটাও অনেকটা ইমপ্রুভ হবে। মাথায় রাখবেন ভ্যাকসিনেশন, আপনার যা শ্বাসকষ্টের ওষুধ, ইনহেলারটা প্রপারলি ইউজ করা, এবং কোনো রকম সিমটম হলে আপনার যে ডাক্তারবাবুকে আপনি দেখান তার সাথে যোগাযোগ করাটা খুব গুরুত্বপূর্ণ।